প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন, দশম শ্রেণীর প্রশ্ন। পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো 1 গুণ 6, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমাদের উত্তর হচ্ছে অপশন নম্বর সি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%, n বছর পর জনসংখ্যা হবে, অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার। এরপরে যেটা বলেছে, যদি a+b সমান √5 এবং a-b সমান √3 হয়, a² + b² এর মান হবে 4। 16 এবং 25 এর মধ্য সমানুপাতি 20। পরের পেজে যাব একটু। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, সিডি জ্যায়ের দূরত্ব হবে তাহলে কিন্তু 4 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস, পি আর সমান আর কিউ, আর পি কিউ কোণের মান কত হবে? অবশ্যই দেখবে 45 ডিগ্রি। এর পরের প্রশ্ন কিন্তু 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে নির্ণয় করো। h/b সমান 3:2, b/c সমান 3:2। তাহলে a+b/b+c এর মান কিরূপভাবে লেখো? 2 নম্বরে ভিভিআই অবশ্যই দেখবে। একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পরের অঙ্ক দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও এবি বৃত্তের ব্যাস। দেখো, এ ও ডি কোণের মান 140 ডিগ্রি, সিএবি কোণের মান 50 ডিগ্রি হলে বিইডি কোণের মান কিরূপ হবে? অবশ্যই দেখবে বিইডি এই কোণটা। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত কত হবে? পরীক্ষার জন্য ভিভিআই। চলে এলাম পরবর্তী পেজ। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আর এর জন্য রয়েছে অঙ্কটি 5 নম্বর। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল নির্ণয় করো, ভিভিআই। পরীক্ষায় তুমি গিয়ে কিন্তু সমাধান করো পাবে এবং দেখবে কোন প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, একাধিক প্রশ্ন। 3 নম্বরের জন্য সমাধান করো, 4-এর দাগে থাকবে এবং এগুলা দেখবে তোমরা যেগুলো রয়েছে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত বলেছে? এর জন্য 4 মার্ক। অমিতের মামা সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি ঘন্টায় যদি 5 কিলোমিটার অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টার সময় লাগত। অমিতের মামা ঘন্টায় কত কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন নির্ণয় করো। এর জন্য রয়েছে 4 মার্ক। আমাদের অন্তিম পেজ। এইভাবে তোমরা পাবে স্কুলে, যেখানে কিন্তু 6 দাগে এইরকমই থাকবে, অর্থাৎ আমরা একটা নমুনা মডেল দেখাচ্ছি মাত্র। এইভাবে দেখো, অঙ্কগুলো অবশ্যই দেখবে। আমরা একটু জ্যামিতিতে চলে যাব। ওখানে বলতেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর একই বৃত্তস্থ সকল কোণের মান সমান
প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে ভিভিআই। 4 নম্বরের আবারও বলেছে একটি করতে হবে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে নির্ণয় করো ভিভিআই। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস যদি থাকে তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন নির্ণয় করো ভিভিআই পরীক্ষার জন্য। আর আমরা দেখছিলাম দশম শ্রেণী আরও একটি গণিত প্রশ্ন 2025-এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।